অনেকেই পেঁপে শুধু ফল হিসেবেই চেনে, কিন্তু আজ আমরা দেখাবো এই সাধারণ পেঁপে কিভাবে হতে পারে অসাধারণ একটা পদ। না খুব বেশি মশলা, না কোনো ঝামেলা, একদম ঘরোয়া স্বাদ, হালকা আর ভীষণ টেস্টি। যারা পেঁপে খেতে পছন্দ করেন না, আজকের রেসিপি দেখার পর তারাও বলবে, আরে পেঁপে এমনও হতে পারে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের পেঁপের ইউনিক রেসিপি। প্রথমেই রেসিপির জন্য আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে পেঁপে। একটা গোটা পেঁপে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এবারে পেঁপেটাকে কেটে নেব। পেঁপেটাকে দুভাগ করার পর এই পেঁপেটার ভেতরে আমাদের কোনো বীজ ছিল না। আপনাদের যদি থাকে তাহলে বীজটাও বের করে দেবেন। তারপরে পেঁপেটার খোসা ছাড়িয়ে এভাবে ঠিক ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নিতে হবে। একটু ছোট ছোট করেই কাটবেন, কেননা এরপরে এটাকে আমরা পেস্ট বানাবো। এবারে সমস্ত পেঁপে কেটে নেওয়ার পর একটি মিক্সিং জারে ভালো করে ধুয়ে রাখা পেঁপেগুলি আমি দিয়ে দেব। তারপরে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, বিনা জলেই পেঁপেটা কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তো দেখুন পেঁপেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবারেই এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ ময়দা। তারপরেই দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ আমি 1/4 কাপ দিয়েছি, আপনারা চাইলে এর থেকেও একটু কম দিতে পারেন, কারণ আমি গুঁড়ো দুধটা যা শুধু স্বাদের জন্য, পেঁপের স্বাদটাকে আরও বাড়াবে, তার জন্যই আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহারটা করেছি। তো আমিও এটাই বলবো যে গুঁড়ো দুধটা ব্যবহার করলে পেঁপের এই ডিশের স্বাদটা কিন্তু খুবই বেড়ে যাবে। এরপরেই দিয়ে দেবো 2 থেকে 3 চামচ বেসন। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ি 2 চামচ, হলুদ গুঁড়ো সামান্য, আর দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, যার জন্য একটু গাঢ় হয়ে গেছে, তাই আর চামচে হলো না। এবারে আমি হাতেই এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে যোগ করেছি পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে একটুক্ষণের জন্য সাইডে রেখে দেব। তারপরেই গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে ছোট ছোট করে একে একে আমি ওই পেঁপের ব্যাটারটি দিয়ে দেব। হালকা আঁচে খুব ধীরে ধীরে ভাজবেন, কারণ এটি খুবই নরম। উল্টোতে গেলেও অনেক সময় মনে হবে আরে ভেঙে যাচ্ছে। আপনাদের যদি এতে অসুবিধা হয় তাহলে আমি বলবো তাওয়াতে হালকা তেলে সেঁকে নিতে, দিলে দেখবেন কোনো অসুবিধে হবে না। এবারে ওই একই কড়াইতে যে পরিমাণ তেল ছিল আর আমি দেইনি, আমার ওই তেলেই হয়ে গেছিলো, কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর যোগ করে দেব 1 চামচ মতো আদা আর 1 চামচ মতো রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটি চলে যাচ্ছে। যতক্ষণ আমাদের আদা পেঁয়াজ আর রসুন কষানো হচ্ছে, মানে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। টমেটো আমাদের কাটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ আদা রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারেই যোগ করে দেব কেটে রাখা টমেটোটি দেওয়ার পর দিয়ে দেব সামান্য নুন, যাতে টমেটোটি তাড়াতাড়ি গলে যায় আর খুব ভালোভাবে কুক হয়ে যায়। এবারেই যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে আমি একটু মশলা ধোয়া জল ব্যবহার করেছি, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে এলে যোগ করে দেব আমি 1 বাটি মতো উষ্ণ গরম জল। এখানে বেশি গরম জল দেওয়ার দরকার নেই, মানে জল দেওয়ার বেশি দরকার নেই, কেননা এটা আমরা বেশিক্ষণ তো ফোটাবো না, অল্প পরিমাণে ফোটাবো। আর দিয়েছি সামান্য পরিমাণ চিনি স্বাদ ব্যালেন্সের জন্য। আর যে গুঁড়ো মশলাটা, ওটা আমরা বাড়িতেই বানানো গরম মশলা। ঝোলটি ফুটে গাঢ় হয়ে এলে নামানোর কিছুক্ষণ আগেই যোগ করে দেব আমাদের ভেজে রাখা পেঁপের বড়াগুলি দিয়ে
কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরই দিয়ে দেব ওপর থেকে ঘি আর কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইউনিক স্বাদের পেঁপের রেসিপি। বিশ্বাস করুন এটা এতটাই টেস্টি হয়েছিল, আপনারা নিজেরা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। তো অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন।